গত 10 দিন ধরে গণঅবস্থান করে আসছে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু বর্তমান সরকার বা শিক্ষা দপ্তর কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আসেনি। তাই আমরা এই আজকের দিনে যে মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকা একজুটভাবে আছি। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবি আদায় লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। তাই আমরা বর্তমান সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত আমাদের জন্য একটা সুরাহা ব্যবস্থা করুন, আমাদের ন্যায্য চাকরি এবং আমাদের যে শিক্ষকতা যে অধিকারটি ফিরিয়ে দিন। নতুবা আগামী এই গণ অবস্থার মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বাধ্য হব। দেখতে পাচ্ছেন এক এক দিন আমরা এক একটা কর্মসূচি নিচ্ছি, কিন্তু এমন কোনো বাধ্যতামূলক করবেন না যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক কোনো রেকর্ড হয়। তাই আমি কোনো অঘটন যদি ঘটে সেটা সম্পূর্ণ দায়ী থাকবে রাজ্য সরকার। বিগত দিনে বামপন্থী সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং তারা আমাদেরকে চাকরিতে করেছেন, যেখানে আইনে অবৈধ। কারণ আমরা জানি আমাদের চাকরি যায়নি, কেন আমাদের চাকরিতে করতে হয়েছে সেটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা সিবিআই তদন্ত আমাদের তদন্ত চাই। কারণ আমাদের চাকরি যায়নি, কেন আমাদেরকে বাহির করে রাখা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ দিতে চাই আমরা 10,323 ঐক্যবদ্ধ। যদি বর্তমান সরকার সুরাহা না করেন তাহলে এই আন্দোলন একটা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবে। তাই আমরা এই আজকে বন্ধ মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, যেগুলো রাজ্যবাসী আমাদের পাশে আছেন, দেখতে পাচ্ছেন গণ অবস্থানে বিভিন্ন স্তরে মানুষ আমাদের সহযোগিতা করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই গণবন্ধন মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আমরা আগামী দিন বার্তা দিতে চাই। সবাই চলে আসুন। বর্তমান সরকারকে বলি আপনার সরকার রক্ষার্থে আমাদেরকে সুরাহা করুন। ধন্যবাদ।